এই ইব্রাহিম নবীর কাহিনীর উপরে ফিল্ম তৈরি হয়ে গেছে, জানেন না? এই কাহিনীর উপরে ফিল্ম তৈরি করেছে ডাইরেক্টররা, আর যে নায়ক ছিল তার আর্টিস্ট, তার নাম হচ্ছে আমির খান। বইটার নাম দিয়েছিল পিকে। হ্যাঁ, ফিল্ম তৈরি হয়েছে, এখানে দেখানো হয়েছে সেম জিনিস, সেম। আমি একটা ক্লিপ দেখেছি, সেই ক্লিপে বলছে যে मेरा जो है वो लॉकेट चोरी हो गया, स्पेसशिप का जो मेरा लॉकेट था वो चोरी हो गया। उन्हीं অন্য দেশ থেকে এসেছেন, অন্য গ্রহ থেকে। তো বলছে যে भगवान के पास मांगोगे तो मिल जाएगा। তো এই দেখলে ভাই भगवान से मांगो, অনেক লোক তাকে বলবো। তো এই ফিল্মের মধ্যে সে গিয়ে একটা দোকান থেকে ঠাকুর কিনছে, ঠাকুর তাকে নামিয়ে বলছে भगवान हमको बड़ा भूख लगा है, कुछ तो दे दो। तो भिखारी के অনেক লোক ভিক্ষা দেয়, ও ভিখারির লাইনে বসে এটা চাইছে। তো একটা লোক তার হাতে সিঙ্গাড়া দিয়ে চলে গেল। কি বললাম? सिंगाड़ा। तो ये देख ले, अरे भगवान ने तो हमारे बात सुन ली, मैंने मांगा और भगवान ने हमारे हाथ में सिंगाड़ा दे दिया, समोसा, ये तो बड़ी अच्छी बात है। तो काम होने लगा। एरपरे नामिए बोलছে भगवान मेरा रिमोटिया दे दो, स्पेसशिप का रिमोटिया दे दो। তারপরে দুই তিনবার বলার পরে কাজ হলো না। এইটাকে নিয়ে গিয়ে তার দোকানে, যে দোকানির কাছে কিনেছে, তাকে বলছে भैया ये तुम्हारा भगवान हुआ काम नहीं कर रहा है, देखो तो कोई डिफेक्ट है क्या? बोले भाई हम डिफेक्ट चीज नहीं बनाते, हम डिफेक्ट मैन्युफैक्चरिंग डिफेक्ट हम नहीं बनाते। बोले ये भगवान को आपने बनाया? बोले हाँ मैंने अपने हाथ से बनाया। बोले तुमको भगवान ने बनाया कि तुमने अपने हाथ से बनाया भगवान? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন। ইব্রাহিম নবী এই কাজটাই করেছিলেন। একটা মূর্তি ধরে ওর বাপে ছুঁড়ে ফেলালো, চূর্ণ চূর্ণ হয়ে গেল। বললে শুনেলেন যে আপনার কথা শুনতে পাই না, যে আপনার কোনো উপকার করতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, হে আমার আব্বা তুমি একে রব হিসাবে মেনেছো, দেখে নাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাহিম নবী अब्बा बोलें हमारे रब के बारे में दूसरी मर्तबा अगर कहा तो तुमको मर्डर किया जाएगा, पत्थर से मार दिया जाएगा। दाऊद कबूल করলেন। রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে নমরুদ, ইব্রাহিম নবীর আব্বা জান বললে হে আমার পুত্র ইব্রাহিম তুমি আমাদের রবকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দিবে। কেন? ইব্রাহিম নবী যখন চোখের পানি ফেলিয়েছে, আল্লাহর কাছে মনে মনে দোয়া চেয়েছে, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি হেফাজত করো, আর অগ্নি থেকে তুমি হেফাজত করো, আমাকে চিতায় নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ তিনি মনে করেছেন আমার সন্তানকে আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। ইব্রাহিম নবী বললেন হে আমার আব্বা জান, আল্লাহর কসম করে বলছি তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়নি, আমার চোখে পানি এসেছে। আমি চিন্তা করছি কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করবে। ইব্রাহিম নবী বললেন ওই জন্য আমার চোখে পানি। বলে এক্ষুনি একা আগুনে নিক্ষেপ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাবার ক্ষমতা তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যু দিলেন নমরুদকে, একটা খোঁড়া মশাকে আল্লাহ হুকুম দিলেন নাকে ঢোক আর ব্রেনে কামড়া। তার প্রজাদিকে বললে জুতো করে আমার মাথায় বাড়ি মার। জুতো, তখনকার জুতো হচ্ছে খড়ম, কাঠের তলাটা, সেই কাঠের উপরে ফিতে লাগানো থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতুল খরম ছিল, মরুভূমিতে কাঠের উপরে চলতো যাতে পা গুলো জ্বলে না যায়। এই খড়মের দ্বারা তার প্রজারা তাকে জুতো মেরে মেরে তাকে মৃত্যু দিয়েছে। আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছে। বর্তমান সময়ে আল্লাহ কঠিন একটা আযাব দেখিয়েছে পৃথিবীর বুকে। যে নিজেকে বলছে আমি সুপার পাওয়ার,
যার কাছে 4428টা পরমাণু বোমা আছে, কয়েক লক্ষ সেনা, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক হাজার তার কাছে ড্রোন আছে, কয়েক লাখ সেনা আছে। আল্লাহর একটা চিঙ্গারি গোটা ক্যালিফোর্নিয়া জঙ্গল থেকে শুরু করে শহরতলি, লস অ্যাঞ্জেলেস, হলিউড, দামি দামি বাড়ি, ৭৫,০০০ সেনা খালি আগুন লিবাতে লেগেছে। তারা হুঁটো গেড়ে দিয়েছে কুদরতের বালার কাছে। একটার পর একটা বিল্ডিং জ্বলে গলে নেমে যাচ্ছে। সেখানে সব থেকে দামি বিল্ডিং যেটা পুড়েছে, হলিউডের একটা অ্যাক্টরের, সেটার খরচ হচ্ছে ১২,০০০ কোটি। একটা বাড়ির খরচ কত বললাম? ১২,০০০ কোটি। তারা সমীক্ষা দিয়েছে যে অনুমানিক কত লস হয়েছে, কতগুলো ক্ষতি হয়েছে, ১৩,০০০,০০০ কোটি টাকা। আল্লাহ বললেন, যারা ডোনাল্ড ট্রাম্প ১ সপ্তাহ আগে কি বলেছিল জানেন? ভোটে জিতে আমি যেদিনে শপথ নেব, সর্বপ্রথম ফিলিস্তিন আর গাজাকে জাহান্নাম বানাবো। আল্লাহ তাকে শপথ নেবার আগে জাহান্নামের নাজারা দেখিয়েছে। এটার নাম হচ্ছে কুদরত। পৃথিবীর যে যাই হোক, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তাকে দুর্বল করেছে। আমি ইয়াসিন স্টেজে বসে আছি, আমারও দুর্বলতা আছে, হয় শারীরিক, সাংসারিক, পারিবারিক, সামাজিক, যে কোনো দুর্বলতা আল্লাহ দিয়েছে। যতগুলো ব্যক্তি এখানে বসে আছেন, কোন বাপের বেটা নেই যে তার দুর্বলতা নেই। সব থেকে বড় দুর্বলতা পৃথিবীর মানুষের একটাই, সেটা হচ্ছে মৃত্যুর কাছে মাথা নত করা। এর থেকে বড় দুর্বলতা পৃথিবীর আর কিছু আছে? কথা বলে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি হাট্টা গাট্টা লোক কথা বলছি। কাল সকালে আপনার কাছে খবর আসতে পারে যে চালতা বেরিয়ায় জলসা করে গিয়ে ইয়াসিন ভাই আর নেই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার কাছে দোয়া করা ছাড়া আর কোনো কাজ থাকবে না, আমাকে ফিরানোর কোনো রাস্তা থাকবে না। এইটাই হচ্ছে মানুষ দুর্বল। এরপরে আমি বয়ান শুরু করছি। সবাই আল্লাহর প্রতি মহব্বত আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, কোরআন সত্য কিতাব না মিথ্যা বলুন? জোরে বলুন সত্য। কোরআন সত্য কিতাব, এটা আপনি বলেন আর না বলেন, কোরআন কিন্তু সত্য। পৃথিবীতে অনেক আলেম উলামা কিতাব লিখেছে, বড় বড় মুফাসসিরিন, বড় বড় মুহাদ্দিসিন, তারা বই লিখেছে, বড় বড় মনীষীরা কিতাব লিখেছে। এশিয়া মহাদেশের সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন, তিনার নাম হচ্ছে মাওলানা আলী মিয়া নদভী সাহেব রহমাতুল্লাহ, যিনি লখনৌ নদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা। আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তেনার আরবি লেখা বই মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়। এই রকম ভারতের, এশিয়ার, পৃথিবীর অধিক আলেম দামি দামি কিতাব লিখেছেন, গাদা গাদা কিতাব লিখেছেন, বড় মনীষীরা। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, কোন সাহিত্যিক, কোন কবি, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন লেখক, তার লেখা বই একটাই না আমাকে দেখান কোন মৌলবীর লেখা বই যে তার হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম আছে কারো বই? না। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছে, সুনানি বর্ণ পরিচয়, মাসুম নবীর মাসুম জীবনী, আপনার আরো মণিমুক্তা, আলোকমালা, অনেক বই লিখেছেন আমার আব্বাজি। কিন্তু একটা কিতাবেও হেডিং এ লিখতে পারেননি আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ কে পাঠালেন রাসূলের কাছে, আর আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারা, আমার এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহের অবকাশ নেই। ভুল তো অনেক দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এরপর বলুন কোরআন সত্য কিতাব, এটা আপনি মানলেন। আপনাকে আমি কেন বললাম প্রথমে 30 কোটি মুসলমানের ভেতরে ভারতের 10 কোটি মুসলমান বেঈমান কাফের হয়ে বসে আছে। আমি কালকে একটা ক্লিপ দেখছি, দিল্লিতে বাড়ি না উত্তরপ্রদেশে জানি না, সেই মেয়েটার নাম হচ্ছে সুবুই খান, প্রায় আসে। সে বলছে একজন বাবাকে, বাবা
मैं সনাতনী মুসলমান। কথাটা বুঝতে পারলেন কি বলেছে? मैं সনাতনী মুসলমান। সনাতন তো কখনো মুসলমান হয় না, কথাটা ঠিক কি না? সনাতন ধর্ম হচ্ছে যেটাকে আমরা গুদা বাংলায় হিন্দু ধর্ম, তাহলে সে আবার কি করে মুসলমান? তার মানে সে তো বাপের বেটা মৌলবীর সামনে পড়ে নাই, মূর্খদের সঙ্গে ভাস করে। একবার যদি আমাদের সঙ্গে পড়ে যায় কোনো ল্যাবে, এদিকে কুত্তা বানিয়ে ছাড়বে। কুত্তা বানাতে 10 মিনিট সময় নেব না। ইসলামের বদনাম করছে। এই ভাষাটা তার বলার উদ্দেশ্য হচ্ছে সে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে, যার কারণে সে বলছে যে मैं सनातनी हिंदू। पहली बात, जो अल्लाह पे विश्वास करते हैं वो दूसरे पे नहीं, अल्लाह एक है, अल्लाह का कोई शरीक नहीं है। যে বিশ্বাস রাখবে এক আল্লাহ, এইটাই হচ্ছে মুমিনদের 1 নম্বর আখলাক। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন সত্য কিতাব বলছে, আমি বলে যাচ্ছি। যখন বিশ্বাস করলেন এ আমার চালতা বেরিয়ার ভাইরা, তাইলে জানতে হবে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম। তাইলে আপনার এলাকায় একটাও সুদখোর নাই মুসলিমদের মধ্যে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখানে কে কথা বলছে পেছনে? সুদ খাওয়া যখন হারাম, তাহলে তো মুসলিমদের মধ্যে সুদখোর থাকা উচিত নয়। এটা কিন্তু কোনো মৌলবীর কথা নয়, কোনো মৌলবীর কথা, আমার কথা। কোরআনে আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন হালাল, ব্যবসা করুন রাসূলের সুন্নাত, কিন্তু সুদ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় সর্বনিম্ন স্তরের পাপ, নবীজি বলেছেন নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি সুদ খায়, এই লোকটা বলছে আমি মুসলমান, আমি রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে, তারপরে যদি কেউ সুদ খায় আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলে না? করলো। এ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। মুসলমান সুদখোর হতে পারে না। অথচ আপনাকে দেখিয়ে দেব হাজারো মুসলমান সুদ খাচ্ছে, র‍্যাম সুদ খাচ্ছে। ঠিক ঠিক, সুদ খেয়ে অনেক জনের জীবন কাটছে। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমাকে যদি বলেন হুজুর এসব বায়ান করবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, তুই বুঝে লিখা, আবার যেখানে আসবে এই বায়ানটাই করবে, মানতে হবে। এটা তো আমার কথা বলিনি আমি। ইমাম সাহেব জুম্মায় বায়ান করে দিলে তার চাকরি চলে যায়। সুদখোর মাল কটা তার পেছনে লাগে, একে তাড়া মসজিদে রাখা লাগে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে ইমামরা হক বলতে পাই না, আপনারা তাড়িয়ে দেন। 1 নম্বর গেল। 2 নম্বর, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। মুসলমান তাহলে এখানে মদ কেউ খায় না। আমি আপনাকে বলবো সব থেকে বেশি এখন বর্তমানে মদ পান করছে মুসলিমদের ছেলেরা। ঠিক বললাম না ভুল বললাম? অথচ কোরআনে আছে তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো এই থানাটা কোন থানা? জয়নগর। জয়নগরের মুয়া বিখ্যাত। আমি একদিন ওই আপনার কুলতলি থানায় জলসা করে ফিরছিলাম জয়নগরের উপর দিয়ে। আমি রাতের বেলায় দোকান খোলা থাকে, কিনে নিয়ে গেলাম বাড়ির জন্য। আমার ভাই, আপনাকে আমি এই জয়নগর থানায় দেখিয়ে দেব মুসলমান মদ খাচ্ছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে জানে স্পর্শ করা হারাম। এরপরে এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই লোক কি করে মুমিন থাকতে পারে? এই লোক কি করে রাসূলের উম্মত থাকতে পারে? আপনারা বিচার করবেন। দিয়ে গেলাম যে মদ বিক্রি করছে সে বিচার করবে। বড় কষ্টের বিষয়। আপনার ভাষাটা খুব তেতো মনে হবে, ইয়াসিন সাহেবের কথাটা তেতো মনে হবে। শুনেলেন বেঈমান কাফের, তাদের কথায় মধু মাখানো থাকে। ইমানদারের কথা তেতো হলেও
জেনে রেখে দিবেন খাঁটি হয়ে থাকে। যার কথায় মধু আছে জানবেন ওইটাই 1 নম্বর বিষ, মারাত্মক বিষ। আপনি দেখুন পৃথিবীতে যতগুলো হারাম কাজ আছে তার মধ্যে কিন্তু অনেক মজ মস্তি আছে, আছে না? না, গান বাজনায় মজ মস্তি আছে না? আচ্ছা বলুন তো, ইস্তেমা হয় না? হয় না? হয় না? আচ্ছা, মগরাহাটে ইস্তেমা হয়, জেলা ইস্তেমা হয়, সেখানে নাচ গান চলে, কথা বলে না? সেখানে কিন্তু একটাও মাতাল যায়, লটারিওয়ালা যায়, গাঁজাখোর যায়, যাবে না? কারা যায়? নামাজিরা যায়। সেখানে মজ মস্তি নাই, যাবে না। কিন্তু বাস্তব কথা বলছি, এই আজকে জলসা, আপনারা এতগুলো মানুষ বসেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এটা যদি গানের স্টেজ হতো, আপনার দূর দূরান্ত থেকে এখানে আর জায়গা থাকতো না। ঠিক বললাম না ভুল বললাম? কেন? নাচনেওয়ালা লোক বেশি, রংলীলার লোক বেশি, শয়তানের রাস্তায় রংলীলা বেশি হয়, জেনে রেখে দিবেন, সেইখানে খারাপ বেশি। আমার ইমানদার ভাই, আমার মুমিন ভাই, আপনাকে বলে যায়, আপনি জানেন মদ স্পর্শ করা হারাম। আমাদের সমাজের লোক কত নেমো হারাম জানে? কই পানি এনেছো? পানি পানি দেন। আমাদের সমাজের লোক জানে মজ মস্তি করা, মদ খাওয়া, মদ স্পর্শ করা হারাম, এটা সকলে জানে। মদ খাচ্ছে, আপনাকে আমি বলে যাই, হে আমার মুমিন ভাই, ইমানদার ভাই, আপনি জেনে শুনে মদ পান করছেন, মদ বিক্রি করছেন, বিসমিল্লাহ। মুসলমানের নেমো খারামি কেমন আছে? নেমো খারামিটা বলে দেখুন। আমরা হুজুর দিকে জিজ্ঞেস করি, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বলল মাকরুহ। আপনি চালিয়ে যাচ্ছেন, তার মানে চলবে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, একটা ইমাম যদি সিগারেট খায়, তার পেছনে কেউ নামাজ পড়বে? এ মুখে কথা বলুন, নামাজ পড়বে। ইমাম সাহেব সিগারেট খেয়ে তার পেছনে নামাজ হবে না, তাড়িয়ে দাও। ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তুই সিগারেট খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার তার নামাজটা কি করে হবে? ইমামের ফতোয়া আলাদা আর মুক্তাদির ফতোয়া আলাদা। মুক্তাদির জন্য হালাল আর ইমামের জন্য হারাম। আমাদের দেশে তো অনেক মুক্তাদি আছে, সকাল বেলায় বিড়ি না খেলে পায়খানা করে তাদের হাগায় হয়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই যে পানির বোতল দিয়েছে, এই পানির বোতলে যদি লিখে দেয় হুজুর এটাই বিষ মিশানো আছে, আপনি পান করলে মারা যাবেন, এটা করা যাবে? পান আলেম উলামারা জানে, জেনে শুনে বিষ পান করা আত্মহত্যার পাপ, হারাম। এটাই বিষ মিশানো আছে, এটা পান করলে হারাম। নাম্বার 1 হয়ে গেল। বিষ পান করলে জেনে শুনে হারাম, আত্মহত্যা করার পাপ হবে। শুনে নেন, আপনার কাছে সিগারেটের প্যাকেট থাকলে নিয়ে আসুন, দেখিয়ে দিচ্ছি। গুটকার প্যাকেট থাকলে নিয়ে আসুন, দেখিয়ে দিচ্ছি। আপনার কাছে আপনার বিড়ির প্যাকেট থাকলে নিয়ে আসুন, সেখানে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক, ক্যান্সারের কারণ হানিকারক, আপনার মৃত্যু ঘটতে পারে ওইটার দ্বারা। আপনি জেনে শুনে আল্লাহ যে শরীর দান করেছে, সেই শরীরের ক্ষতি করছেন জেনে শুনে। আপনি বলুন, বিড়িতে সিগারেটে গুটকায় ক% উপকার আছে? কেউ বলতে পারবে? কথা বলে না, ক%? 0% নেই, 0% নেই। ইমানদারির সঙ্গে বলুন, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? কথা বলে না এরা? আছে। 50% উপকার আছে, 40% উপকার আছে। রাসূলের হাদিস, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। তার কারণ কি? এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। আপনি পাশে দাঁড়িয়েছেন, ইনি আছেন আমার পাশে, আমি যদি আমার শরীর থেকে কিংবা আমার মুখ থেকে দুর্গন্ধ বেরো, কষ্ট পাবে না? পাবে না? পাবে। রাসূল নিষেধ করলে আপনি এই হাদিসটা আমল করলেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ইমানদারির সঙ্গে বলুন, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে, কথা বলেন না, দুর্গন্ধ ছড়ায়।
আর এই দুর্গন্ধের সব থেকে বেশি সময় সে কার কাছে কাটায়? নিজের বিবির কাছে। এশার নামাজ পড়ে বিবির বিছানায় শুলেন, 7 ঘন্টা 6 ঘন্টা আপনি বিবির বিছানায় থাকবেন, বিবি আপনার পাশে থাকবে। এরপর ভেবে দেখুন আপনার বিবি যে আপনার দুর্গন্ধে কষ্ট পাবে, এর হিসাবটাই কিয়ামতের দিন আপনি দিতে পারবেন। সে একজন মুমিনা, একদিকে আপনার স্ত্রী, একদিকে মুমিনা, তার যে জীবনের কষ্ট, মনের কষ্ট, এটার হিসেব আপনি আল্লাহর কাছে কিভাবে দিবেন? হুজুর মাকরুহ বলেছে, তার মানে আপনি ভেবে নিয়েছেন এটা ছাড়া যাবে না, তার মানে হালাল, খেয়েই যেতে হবে। এইটাই হচ্ছে সমাজের মেন্টালি প্রবলেম, যে যেটা হুজুরের জন্য হারাম করেছেন আপনারা নিজের জন্য হালাল করে নিয়েছেন। নাম্বার শুনেলেন, আমি খালি প্রমাণ দিচ্ছি মুসলমান কতটা বেঈমানি করে, সমাজকে কতটা বেঈমানির জায়গায় ঝুঁকিয়ে দিয়েছে, অথচ নিজেকে মুসলমান বলে তারা পরিচয় দেয়। শুনেলেন আমার ভাই, সুদ হারাম, মুসলমান সুদ খাচ্ছে। মদ হারাম, জেনে শুনে মুসলমান মদ খাচ্ছে। আপনি বিশ্বাস করুন, একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে এতটা রেসপেক্ট করে, আপনি নিজে করেন। আমি আর প্রমাণ পেয়েছি, প্রমাণ দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছে, ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনাকে আমি জয়নগর বাজারে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। আর পশ্চিম বাংলায় শুনে যান, সব থেকে বেশি লটারি ব্যবসা, লটারি কাটার উপরে যারা আছে জুড়ে, তারা হচ্ছে মুসলিম। আপনি একটা মুসলিম গ্রামে চলুন, 4টা লটারির দোকান দেখতে পাবেন, দোকানদারও মুসলিম, খরিদ্দারও মুসলিম। আপনি একটা শিক্ষিত হিন্দু ভাইদের গ্রামে যান, লটারির টিকিটের কোনো কাউন্টার দেখতে পাবেন না। এইটাই হচ্ছে লজ্জার বিষয়। আর আপনি নিজেকে মুমিন বলে প্রমাণ দিচ্ছেন। আমি দেখলাম একজন মুসলিম মেয়ে আমার জলসার কমেন্টে লেগেছে, কোরআনে হাদিসে কোথায় লেখা আছে লটারি হারাম? আমি বললাম, এর থেকে বড় দুর্নীতিবাজ কেউ হতে পারে? এর থেকে বড় হারামের আওলাদ কেউ হতে পারে? কোরআনে হাদিসে হারাম লেখা না। যদি বলেন হারামের দলিল দেন, শুনেলেন হারামের দলিলটা। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? কথা বলে না? জোরে বলুন, আল্লাহ। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। যারা এই হাত জ্যোতিষীকে দেখাবে, জ্যোতিষী যারা হাত দেখে ভবিষ্যৎ বলে, ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। যারা হাত দেখিয়ে জ্যোতিষীর কাছে হাত দেখাবে যে আমার জীবনটা কেমন চলছে বলো, এর সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। যে লোক তোমার ভাগ্য বলছে, তোমার ভবিষ্যৎ বলছে, এ নিজেই জানে না কবে মরবে হারাম করে। আপনি চলুন কলকাতায়, আপনাকে দেখিয়ে দেব, শিয়ালদা স্টেশনে পাবেন, হাওড়া স্টেশনে পাবেন। স্টেশনের বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চটে ফালনামা খুলেছে, অ্যাটার্জি খুলে রেখে দিয়েছে। অ্যাটার্জির ভেতরে আছে কি? আংটির পাথর। আর আপনার 24 পরগনা থেকে দামি দামি লোক কলকাতায় চাকরি করে। আমার বর্ধমান জেলার লোক সকালবেলায় 8টার ট্রেনে এসে 10টায় নামছে, উন্নয়ন ভবনে চাকরি করে। আপনার পাকসার কেসে চাকরি করে, 80,000 বেতন পায়। কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আপনার ডাক্তার, গাদা গাদা টাকা পায়, 50,000, 1 লাখ বেতন। যে যাকে হাত দেখাচ্ছে সে কিন্তু ছিঁড়া চটে বসে, সে হাত দেখে বলছে, ওরে বাবা রে, তোমার মনে হচ্ছে একটু রাহুকাল যাচ্ছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে, বিবির সঙ্গে তোমার ঝামেলা চলছে। এই দেখলে রোজ চাকরির পরে গিয়ে বইয়ের সাথে ঝামেলা হয়। শালা ঠিকই বলেছে, তাহলে লোকটা জানে কিছু। বাবা কি করতে হবে? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে, এটা নিয়ে যাও, তোমার বিবির সঙ্গে মহব্বত বাড়বে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে ভাগ্যের আংটিটা নিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারের উপরে পা তুলে বসে কর্মচারীকে বলবে, এই
কফি নিয়ে আয়, আনছি স্যার। হাতে কফিটা ধরিয়ে দেবে, পানির গ্লাসটা হাতে ধরিয়ে দেবে, আর যে আংটির পাথরটা দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, সে কি খেতে পাই জানেন? ই অফিসে বসে দামি দামি জিনিস খায়, কর্মচারী এনে দেয়, যেটা অর্ডার করে সেটা টেবিলে আসে। আর যে ছিঁড়া চটে বসে ভাগ্যের তাবিজ দিচ্ছে, ভাগ্যের পাথর দিচ্ছে, সে হারাম করে একটা পাথর বিক্রি হলে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, ওইটা খেতে পায় বিক্রি হলে, নাইলে খেতে পাবে না। এরপর ভেবে দেখুন, সে দিচ্ছে ভাগ্যের পাথর। একবারও কোনো বড় লোক যারা দিচ্ছে, যারা হাত দেখাচ্ছে, কেউ বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর হাতে বেঁধে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? কথা বুঝতে পারেন? এটা বলার লোক আমাদের দেশে নেই। ওই জন্যই তো সমাজ নষ্ট হয়েছে। ছেলে হচ্ছে না 1 বছর 2 বছর, এরা হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুরের তাবিজে ছেলে হবে। আর কলকাতায় গাদা বাবা বেরিয়ে, আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। কেন? ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? না, 4টা বিয়ে জায়েজ আছে ইসলামে। আমরা 4টা করে বউ রাখতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। বুঝতে পারেন? কিন্তু কে কাকে বুঝাবে? শুনেলেন, যারা বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, তারা কোরআনটা শুনে যান, তাদের কানটা মুচুরে কোরআনটা খুলবেন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? 3য় পারা, সূরা আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তাদেরকে শুনিয়ে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। কোরআন, আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি। এটা কোরআনের আদেশ। আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাই, আপনি কার উপরে বিশ্বাস করতে রেখেছেন? লটারির টিকিট, সেটা কাগজ, আপনি বিশ্বাস করেছেন এত নম্বর ঘরটা আমার লাকি ঘর, এত নম্বরের টিকিট নিলে আমার ভাগ্যে টাকা পড়বে, হারাম, ঈমান চলে যাবে, আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য লটারি হারাম, যে লটারির ওই কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছেন, আর ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ। ওই জন্য লটারির টিকিট হারাম। আমার ভাই, যদি লটারির টিকিট হালাল হতো, আমরা মৌলবীরাও রোজ একটা করে কাটতাম, যদি টাকা পড়ে যায়, টাকা পড়ে যায়। কিন্তু জানেন, আমাদের দেশে এমন মসজিদ আছে, আমি একটা জলসাই বলেছি, ভাই পাইকিরি নামাজ পড়বেন না আপনারা, পাইকিরি আজান দিবেন। আমাদের দেশে পাইকিরি নামাজ হয়। কোন যদি ভালো আলেম বলে আমাকে 10,000 বেতন লাগবে, এরা রাখবেন, এরা খুঁজবে গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? মাদ্রাসায় জীবনে পড়ে নাই, 2 দিন ইদিকে ঘুরেছে, মাথায় টুপি লাগিয়েছে, লম্বা জামা লাগিয়েছে, বলে একে ইমাম রেখে দে। কতই? বলে 2,500। আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব, ইমাম সাহেব নামাজ পড়াবে, শুনেলেন ক টাকার ইমাম? 1,500-এর ইমাম। মাদ্রাসার মুখ ভালো করে দেখেনি, তাকে তার মুক্তাদি বাচ্চা বাচ্চা ছেলেরা নামাজ পড়তে এইছে, বলছে হুজুর আজকে গ্যারান্টিটা লেগেছে। গ্যারান্টি কি বে? বলে লটারিতে গ্যারান্টি। বলে না রে, আজকে আমার পড়ে নাই। ইমাম সাহেব বলছে, মানে ইমাম মালটা লটারি কাটে। এটা আমি মিথ্যা কথা বলিনি, বাস্তব কথা বলছি। আমার বর্ধমান জেলায় কোন মসজিদের নাম করব না, রেকর্ডিং হচ্ছে, তারা আমাকে গালি দিল, সেই ইমাম আমাকে গালি দিল। 1,500 বেতন, লটারি কাটে, মানে সে মাল মৌলবি লয়, মাদ্রাসায় পড়ে। রেখেছে কেন? কোন রকম খালি মাথা ঠোকার লেগে রেখেছে। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না মোহাব্বত আছে? আপনি ভেবে দেখুন, আপনার বিশ্বাস আর আকীদা কার উপরে দাঁড়িয়ে আছে? এরা বলছে মুসলমান,
অথচ আপনি জানেন লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আজকে মুসলমান এই জায়গায় দাঁড়িয়ে কেন? তার মারাত্মক কারণ হচ্ছে সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আর আজকে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে বেঈমান কাফেররা বাসা বেঁধেছে। শুধু এই সুদটা নয়, বেঈমান কাফেররা প্রত্যেকটা বাড়ি বাড়ি সুদ ঢুকিয়ে দিয়েছে।